আপনার সম্বন্ধে গুজব তারাই রটায় যারা নিজের জীবনে খুব ফ্রাস্ট্রেটেড। একটা কথা মনে রাখবেন, সুখী মানুষেরা কখনো কাউকে নিয়ে গুজব রটায় না, অসুখী মানুষরাই মানুষকে নিয়ে গুজব রটায়। মানুষের সামান্য মুখের কথায় মাথা ব্যথা না বাড়িয়ে নিজেকে ভালো রাখতে শিখুন, যেন আপনার ভালো থাকা দেখে সবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভ্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে আমি যাচ্ছি সাফারি পার্কে। যারা যারা সাফারি পার্ক গিয়েছিলেন তারা তো অবশ্যই জানেন এই সৌন্দর্য ঠিক কতটা, আর যারা যায়নি আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করব এর সৌন্দর্য। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে চলে আসলাম সাফারি পার্ক গাজীপুরে। সব থেকে জঘন্যতম বাজে একটা এক্সপিরিয়েন্স হলো এই যে ঢাকা শহরের যানজট, খুব বাজে একটা। 11:51 বাসা থেকে বের হয়েছি, এই যে 2:30 দিক 2:40 আমরা সাফারি পার্ক এখনো প্রবেশ করি, তারপর ঢাকা ভরা রোদ। বাংলাদেশের গাজীপুরে অবস্থিত এই সাফারি পার্ক। 2টা টিকিট কাটলাম। টিকিটের মধ্যে আমরা প্রজাপতি দেখতে পাবো, মাছ এবং সাপ। পুরো সাফারি পার্কটি বেশ কয়েকটি অংশে বিভক্ত ছিল। সাফারি পার্কে প্রথমে প্রবেশ করেই আমরা গিয়েছিলাম সাফারি কিংডমে। তো এটা ছিল প্রজাপতি সাফারি। এখানে রং বেরঙের প্রজাপতি ছিল। সত্যি জায়গাটা দেখার মতো ছিল, অসম্ভব সুন্দর একটি জায়গা। পরিবেশটা অনেক সুন্দর ছিল। আপনারা হয়তো ভিডিওটি দেখতেই বুঝতে পারছেন যে জায়গাটা জাস্ট ওয়াও ছিল, অসাধারণ। তো চারপাশে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছিল, যেন মনে হচ্ছিল সব সৌন্দর্য এখানে এসেই খেলা করছে। চারপাশটা এত সুন্দর সবুজের সমারোহ, আর এত সুন্দর সুন্দর ফুল এবং রং বেরঙের প্রজাপতি। তারপর চলে গেলাম কোর সাফারি পার্কে। এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণই হলো কোর সাফারি পার্ক। চারপাশে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জ্যাবরা, বন্য অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে, আর তার মাঝ দিয়ে আপনি মিনি বাসে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো দেখবেন হঠাৎ সামনে এক বাঘ জানালার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠল। এমন অভিজ্ঞতা পেতে কার না মন চায় বলুন। এই পার্কে আপনি বিভিন্ন বন্য প্রাণীকে খোলা পরিবেশে ঘুরতে দেখতে পারবেন। বাস জার্নি করে কোর সাফারি পার্ক পরিদর্শন করলাম। ফ্রিতে কিন্তু কিছু দেখিনি, দুজন মিলে 300 টাকা দিয়ে আমরা বাঘ, ভাল্লুক অনেক কিছু দেখেছি, ভিডিওতে দেখতে পাবেন। তিন ঘন্টা যাবত এই সাফারি পার্কে ঘুরলাম, হেঁটে হেঁটে ঘুরলাম। 3 ঘন্টা যাবত হেঁটে যাচ্ছি। এখন আমরা বের হচ্ছি, রওনা দিব বাসার উদ্দেশ্যে। ঝিলিঝিলি দেখতে পাইছি। অনেক ক্লান্ত, অনেক ক্ষুধার্ত। অবশেষে সাফারি পার্ক থেকে বের হলাম। যেহেতু মাসটি ছিল রোজার মাস, তাই সময় স্বল্পতার কারণে পুরো সাফারি পার্ক ঘুরতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।